ভালো কাজ 70 বার। ভালো কাজ মনে করেন আপনি কাউকে সালাম দিলেন, এরপরে মানুষের সাথে সুন্দরভাবে কথা বললেন, মানুষের উপকার করলেন, নানান ধরনের ভালো কাজ রয়েছে। ভালো কাজ করলে আল্লাহ তাআলা ফরজ ইবাদতের যে সওয়াব হয় সে সওয়াব আল্লাহ তাআলা দান করে। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ কি জিনিস দেন যে আপনি যদি 70 বার, অন্যান্য মাসে যদি 70 বার ভালো কাজ করেন তাহলে একটা ফরজের সমান সওয়াব। কিন্তু রমজান মাসে একটা ভালো কাজ করলে একটা ফরজের সমান সওয়াব, মানে একটা ভালো কাজ করলে মানে 70টা ভালো কাজ করলেন। বলে সুবহানাল্লাহ। 1 টাকা দান করলেন মানে 70 টাকা দানের সমান সওয়াব। একবার মানুষকে সালাম দিলেন মানে 70 বার সালাম দেওয়ার সমান সওয়াব। তার মানে কি আমাদেরকে এ মাসে সকল সময় তাসবিহ, তাহলিল, সালাম, কালাম, মানুষের সাথে ভালোবাসা এগুলো আমাদেরকে বিনিময় করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাকাত। ইসলামে হচ্ছে নামাজের পরে যাকাতের স্থান। যাকাত সাধারণ বিষয়, আপনি অন্যান্য ইবাদত করবেন, ইবাদতটা স্বাভাবিকভাবে ইবাদত করা যায়। যেমন নামাজ পড়লে আমাদের অন্তরে বাধা আসে না, আমরা রোজা রাখলে অন্তরে বাধা আসে না। কিন্তু যাকাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত করলে অন্তরের সাথে যুদ্ধ করে ইবাদতটা করতে হয়। যখন আপনি যাকাত দিবেন তখন অন্তর, হৃদয় আপনাকে বলবে যে তুমি এত টাকা যাকাত দিচ্ছ, অথচ তোমার চাইতে অনেক সম্পদশালী রয়েছে, তারা এত যাকাত দেয় না। তাহলে এমনি আপনি যাকাত দিচ্ছেন, আবার অন্তরে বাধা দিচ্ছে, এই অন্তরের বাধাকে অতিক্রম করে আপনাকে যাকাত দিতে হয়। এজন্য যাকাতটা খুবই কষ্টকর একটি ইবাদত। সম্মানিত হাজিরিন, যাকাত সাধারণ বিষয় নয়। আল্লাহ তাআলা কোরআনের মাঝে একবার বললেই পারতেন, কিন্তু যাকাতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা প্রায় 82 বার যাকাতের কথা বললেন। এতবার বলার কারণটা কি? কারণ আল্লাহ তাআলা মানুষকে বারবার সতর্ক করছেন। এই সতর্ক যদি আমরা না মানি তাহলে আমাদের জন্য চরম একটা বিপদ পরকালে অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, যাকাতের আয়াত হচ্ছে 82, তার মধ্যে সরাসরি যাকাত শব্দটাই আল্লাহ তাআলা কোরআনের মাঝে উল্লেখ করেছেন 30 বার। 30 বার যাকাত শব্দটাই উল্লেখ করেছেন। আল ইনফাক শব্দ 43 বার আল্লাহ তাআলা উল্লেখ করে যাকাতের কথা ইঙ্গিত দিয়েছেন। আস-সাদাকা শব্দ প্রায় 9 বার কোরআনের মাঝে আছে। সম্মানিত হাজির, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাকাত দেয় না তার নামাজ হয় না, যে যাকাত দেয় না তার রোজা হয় না, যে যাকাত দেয় না আল্লাহ তার কোনো ইবাদতই কবুল করেন না। তার মানে কি? যাকাত অবশ্যই দিতে হবে। যাকাতের বিষয় ইসলামে অনেক কড়াকড়ি করা হয়েছে, আমরা অবশ্যই যাকাত দিব। সম্মানিত হাজির, সালাতের পরেই হচ্ছে যাকাতের স্থান। আমরা যেটাকে সবচেয়ে বেশি অবহেলা করি সেটা হচ্ছে যাকাত। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাতের 43 নম্বর আয়াতে বলছেন যে ধ্বংস মুশরিকদের জন্য। ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস আল্লাযীনা লা ইউতুনাস যাকাত। আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত প্রদান করে না আর যারা আখিরাতে বিশ্বাস রাখে না। দেখেন কত বড় কথা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ তাআলা প্রথমে মুশরিকদের সাথে তুলনা করেছেন, যারা যাকাত দেয় না, আল্লাহর কথা মানে না। অর্থাৎ কোরআনে প্রায় 82 বার বললেন আল্লাহ, এরপরেও যাকাত দিলেন না। তার মানে কি? আল্লাহ তাআলার হুকুম মানলেন না। হুকুম না মানার কারণে বিশাল একটা কুফরি করলেন, এমন একটা কুফরি করলেন যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। বললেন যে এই মুশরিক, এদের ধ্বংস অনিবার্য। সম্মানিত হাজিরিন, সিস্টেম আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা লা ইউতুনাস যাকাত, যারা যাকাত প্রদান করে না। অর্থাৎ মুশরিক
জাকাত না দেওয়ার কারণে সে একটা কুফরি করলো। আর মুশরিক যারা, তাদের সাথে আল্লাহ তাআলা সমন্বয় করে বলছেন যারা হচ্ছে মুশরিক, এদের জন্য ধ্বংস অনিবার্য। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। রব্বুল আলামিন এরপরে বলছেন আর যারা আখিরাতে বিশ্বাস করে না, সম্মানিত হাজির, যারা আখিরাতে বিশ্বাস করে না, যে আখিরাতকে বিশ্বাস করে সে চুরি করতে পারবে না। বলবে যে আমি যদি এখন চুরি করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে চোর হয়ে দাঁড়াতে হবে। আমি যদি মানুষকে ঠকাই, ব্যবসায় কম বেশি করি, তাহলে আমাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। তার মানে আখিরাতে যারা বিশ্বাস করে তারা মানুষকে ভেজাল দিতে পারে না, কমাতে পারে না, চুরি করতে পারে না, ছিনতাই করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। কারণ প্রত্যেকটা গুনাহ করার আগেই সে চিন্তা করবে যে আমি আধারের মধ্যে, আবার বিছানায় গিয়ে, আবার বিছানার বাইরে মানুষের সামনে কাকে কটাক্ষ করছি, কার সাথে বেয়াদবি করছি, সব রব্বুল আলামিন দেখছেন। আর আমরা এমন কোনো বেয়াদবি করব না যে বেয়াদবির কারণে একটা মানুষ এতটাই কষ্ট পায় যে সিজদায় গিয়ে সেই আঘাতের কথা মনে পড়ে, তাহলে আপনি অবশ্যই ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন এবং আয়াতের শেষে এসে পরকালে ভয় দেখাচ্ছেন। এজন্য যে আমি যদি যাকাত না দিই তাহলে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, আমাকে একটা চরম বিপদের সম্মুখীন হতে হবে। যদি সম্মুখীন হতেই হয় তাহলে সেখানে তো আমি বাঁচতে পারবো না। আর যেহেতু বাঁচতে পারবো না, সেক্ষেত্রে বাঁচার জন্য রব্বুল আলামিন উপায় বলে দিয়েছেন। এজন্য আমাদেরকে দুনিয়াতেও সতর্ক হয়ে চলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এরপরে আসেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, গলায় রশি বেঁধে আসামির মতো টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের এমন একটা দৃশ্য দেখে ফেরেশতারা তিরস্কার করে বলবেন যে তোমাদের কি, তোমরা আজকে কেন জাহান্নামে আসছো, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ আজকে? তারা তখন মাথা নত করে তারা স্বীকার করবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজি ছিলাম না। এক নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আমরা নামাজি ছিলাম না। আজকে দেখেন আমাদের মাঝে মুসলিম সবাই, কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়ে না। আমরা প্রথম তারাবির দিনে যত মানুষ দেখেছি, দ্বিতীয় তারাবির দিনে তার চাইতে কম, তার চাইতে কম, 6 তারাবিতে এসে তারও কম। তার মানে কি মানুষ কি সব মারা গেছে? মারা যায়নি, সব মানুষই আছে, কিন্তু নামাজি কমতে আছে। কমতে কমতে মাস 20 রোজা পর্যন্ত কমতে রাখতেন, এবার 20 রোজা থেকে আবার বাড়তে লাগে। যতগুলো আমরা জুমার দিনে মানুষ দেখি ততটা 5 ওয়াক্তের বেলা আমরা দেখি না। যতটা ঈদের দিনে আমরা মানুষকে নামাজি দেখি ততটা আমরা এই 5 ওয়াক্ত নামাজের সময় দেখি না। আমরা আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা নামাজি হয়ে যাই 2 দিনের জন্য, 40 রাত দিয়ে আমরা নামাজ থেকে আবার বিরতি নিই। এগুলো আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কিছু নয়। এদের জন্য চরম তিরস্কারমূলক আল্লাহ তাআলার কাছে শাস্তি রয়েছে। এই যে গলাতে রশি বেঁধে টানতে টানতে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবে। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, হায় আফসোস, আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজি ছিলাম না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধের কথা বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হচ্ছে আমরা যাকাত দিতাম না। সম্মানিত হাজিরিন, দরিদ্রকে খাওয়াতাম না, খাবার দিতাম না। অর্থাৎ আমার এই যাকাতের মাঝে, আমার অর্থের মাঝে, আমার সম্পদের মাঝে অসহায়ের অর্থ লুকিয়ে আছে। আমার এই যাকাতের মাঝে এতিমের অর্থ লুকিয়ে আছে। আমাদের এই যাকাতের মাঝে সমাজের অনঙ্গ, সমাজের অনেক কাজগুলো আমার এই যাকাতের মাঝে লুকিয়ে আছে, যেটা দিলে এই সমাজ কল্যাণকর হয়ে যাবে। সমাজ আপনার শান্তিময়, অর্থ সম্পূর্ণ সমাজ পরিণত হবে। সম্মানিত হাজিরিন, যাকাত যদি আমরা ঠিকভাবে দিতে পারি, যাকাত
ব্যবস্থা যদি আমরা সরকারি ভাবে চালু করতে পারি, তাহলে এই দেশে এতটা উন্নয়ন হবে যে অন্যান্য পৃথিবীতে যা রয়েছে তার চাইতে অধিক শক্তিধর অর্থনৈতিক দিক থেকে আমাদের এই দেশ এগিয়ে যাবে। সম্মানিত হাজির, বাংলাদেশে বহু ব্যাংক রয়েছে, বহু কোটিপতি রয়েছে, অর্থদান রয়েছে। বাংলাদেশে আপনার খনির অভাব নেই, আপনার তেলের খনি রয়েছে। আমরা তো পানি, মিষ্টি পানি আমাদের সারা বাংলাদেশ জুড়ে আমরা পাই। নদীর তল থেকে ভূগর্ভ থেকে আমরা পানি পাই। সম্মানিত হাজির, কয়লার খনি রয়েছে, হীরার খনি রয়েছে, তেলের খনি রয়েছে, গ্যাসের খনি রয়েছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে এই দেশটাকে ভরিয়ে দিয়েছেন। শুধুমাত্র এই চোরগুলো, এই যে জায়গাতে অর্থ উৎপাদন হয় সেই জায়গাতেই চোরগুলো হামা পেতে বসে আছে, হাম করে বসে আছে। এই চোরগুলোকে থেকে যদি আমরা মুক্ত করতে পারি, দেশ আমাদের সবচেয়ে পৃথিবীর মধ্যে অর্থশালী এবং মডেল দেশে পরিণত হবে। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে যাকাত যারা দেয় না এদের জন্য এই জাহান্নামে তিরস্কার শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা জাহান্নামে যাবে দুইটি শাস্তির কথা, দুইটি অপরাধের কথা তারা স্বীকার করবে। এক নম্বর, আমরা নামাজি ছিলাম না। দুই নম্বর, তারা বলবে আমরা যাকাত দিতাম না। সম্মানিত হাজির, সূরাতুল মুদাসসিরের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। সম্মানিত হাজির, আমরা দেখি যে আমাদের মা বোনরা যে পরিমাণ অর্থ দেয়, যে তারা বিনা চিন্তাতেই বেশি দান করে, আমাদের তো সেরকম দান করতে হবে। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে নিয়ে পিঠে উটের পেছনে বসিয়ে তিনি বেরোতে বাড়াইছেন। এমন সময় মরুভূমি প্রান্তরে বাহলুল নামক একজন আল্লাহর ওলি, যেটা ফকির বেশে থাকতেন, ফকির বাহলুল বলছে যে হে বাদশাহ হারুন আর রশিদ, আমাকে 1 টাকা দান করো। 1 টাকার বিনিময়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ বললেন, আমরা কি ছেলেরা একটু বেশি চিন্তা করি যে কোনো কিছু দানের সময়, যে একটা দান করে দিব, আর কি প্রয়োজন দানের, পাগল ছাগল টাকারা কি মূল্য বোঝে? আমরা নানা ধরনের প্রশ্ন করে তারপরে দান করি। কিন্তু মেয়েরা একটু যদি নরম মনে, কেউ যদি অসহায় অবস্থা চায়, তাহলে তারা দ্রুত সেটাকে দান করার চিন্তা ভাবনা করে। বিবি জুবাইদা পিছনে বসে আছেন, তার থলেতে 1 টাকা রয়েছে, স্বর্ণ মুদ্রা। তিনি বের করে বাহাদুর ফকিরকে দিয়ে দিলেন। বাহাদুর ফকির একটা মরুভূমিতে আঙ্গুর রেখে একটা ঘর দেখিয়ে বললেন যে মা জুবাইদা, আমি আল্লাহর কাছে দোয়া করি এই জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মা জুবাইদা তিনি বিশ্বাস করে নিলেন। রাত্রিবেলা এসে বাদশাহ হারুন আর রশিদ দেখেন স্বপ্নের মধ্যে সারা রাতের মতন পূর্বের ন্যায় তিনি নামাজ পড়ে যখন শুয়েছেন, এমন সময় আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন তার বিবিকে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় সম্পদের দলিল নিয়ে দৌড় দিয়ে বাহাদুর ফকিরের কাছে গিয়ে উপস্থিত। বাহাদুর, আমার সমস্ত বাদশাহ তোমাকে দান করে দিলাম, বিনিময়ে তুমি দোয়া করো আল্লাহ যেন আমার স্ত্রীকে যে মর্যাদা দান করেছেন, জান্নাত দান করেছে, সেই পরিমাণ জান্নাত যেন আল্লাহ আমাকে দান করে। বাহাদুর বলছেন যে বাদশাহ, তোমার সম্পদ দূরের কথা, সারা দুনিয়ার সম্পদ দিলে আমি আর এখন তোমার জন্য দোয়া করব না। সম্মানিত হাজির, এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হলে নির্দ্বিধায় বিনা চিন্তাতে আমার সম্পদকে দান করে দিতে হবে। প্রকৃত সম্পদের মালিক তো আমি, যেই সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আর যেটা আমি গচ্ছিত করে রেখেছি, এই সম্পদ আমার না। আমি মারা গেলে আমার সন্তান ভোগ করবে, আমার পিতা ভোগ করবে, আমার পরিবারের লোকজন ভোগ করবে। কিন্তু সম্পদ যেটা আমি জাকাত না বের করি, এই হারাম অংশ যতদিন আমার সন্তানরা খাবে, আমি কবরে থেকে সেই হারামের গুনাহ আমার আমলনামাতে লেখা হতেই থাকবে। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমাদের
জাকাত আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে বেশি বেশি দান করতে হবে, গোপন দান বেশি করতে হবে। সম্মানিত হাজির, আর দানের সময় কোন চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহর নাম, আল্লাহ আমার কাছে আমানত রেখেছিলেন, আমি সেটা দিয়ে দিলাম, আর আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার। দুনিয়াতে সবচাইতে বেশি চালাক লোক ওই ব্যক্তি যে বেশি দান করে। আমরা মনে করি সবচেয়ে চালাক হচ্ছে ওই ব্যক্তি যে বিপদ, যে সম্পদ গচ্ছিত করে রাখে, যে সম্পদ অঢল সম্পদ তৈরি করে রেখেছেন পৃথিবীর বুকে, আমরা মনে করি সে ব্যক্তি চালাক। কিন্তু আসলে প্রকৃত চালাক তো সে যে দান করে পরকাল তাকে গুছায় নিতে পেরেছে। সম্মানিত হাজির, এর জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ জাকাতকে বৃদ্ধি করে। আমরা মনে করি যে জাকাত দিলেই তো আমার জাকাত কমে যাচ্ছে, আমি 5 টাকা দিলাম মানে 5 টাকা আমার কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা দেখেন 5 টাকা বৃদ্ধি করে দেয়। আপনি যদি জাকাত না দেন, আপনি কি মনে করছেন যে আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিবেন? আপনাকে এমন ভাবে আল্লাহ তাআলা বেঁচে ফেলবেন যে মাথা থাপড়িয়ে আপনি আপনার আফসোস ক্লিয়ার করতে পারবেন না। কেমন ভাবে আপনাকে এমন একটা রোগ আল্লাহ তাআলা দান করবেন যেটা আপনি জাকাত দেননি, সেই জাকাত কিন্তু ঠিকই আল্লাহ তাআলা কেটে দেবেন। আপনি মনে করবেন যে আমি জাকাত দিলাম না, আমি বেঁচে গেলাম, আল্লাহ তাআলা এমন একটি বিপদে ফেলবেন যে আপনি আফসোস করে সেখান থেকে উত্তর হওয়া সম্ভব নয়। আমরা মনে করি যে সুদ আমাদেরকে শান্তি দেয়। বেশি টাকা 1000 টাকা দিলে 1100 টাকা এক সপ্তাহের মধ্যে পেয়ে যায়, আর মনে করি 100 টাকা আমি অনেক কষ্ট করে বা আমি এটা পেয়েছি, এটাই আমি লাভবান, আমি হচ্ছে সবচেয়ে চালাক। কিন্তু সম্মানিত উপস্থিতি, এই টাকাটা আপনার ধ্বংস। এমন একটি মুহূর্তে যাবেন যে সন্তান আপনার কথা শুনবে না, স্ত্রী আপনার কথা শুনবে না, আপনি এমন ভাবে একটা অবদানের মধ্যে পড়েছেন, মানুষজন আপনাকে সিসিকার দেবে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না, এমন ভাবে ধ্বংসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফেলে দিবেন। এর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুহাম্মাদুল্লাহি ওয়া ইউতিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন আর জাকাতকে বৃদ্ধি করে দেন। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে জাকাত দিতে হবে। আমাদের চর্মযুদ্ধে আমরা মনে করি যেটা দিলাম ওটা কমে গেল, আর আল্লাহ তাআলা বলছেন যেটা দিলে আমি সেটা বৃদ্ধি করে দিলাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কেমন ভাবে বৃদ্ধি করে দেন? দেখেন, আপনি যে জাকাত দেন ওর পরিবারে একটা আলাদা শান্তি থাকে। খুব কষ্টে থাকলেও পরিবারের লোকজন তাকে সম্মান করে, ইজ্জত দান করে, সমাজের মানুষ তাকে সম্মান দান করে, এভাবে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। তার রোগ বালায় আল্লাহ তাআলা কমায় দেন, তাকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ থেকে তাকে হেফাজত করেন। এভাবে আল্লাহ তাআলা জাকাত দিলে মানুষকে তার সম্মানটাকে এবং তার অর্থটাকে বাড়িয়ে দেন। কারণ এমন একটি রোগ দিয়েছে যে কোটি কোটি টাকা ব্যয় করে দিয়েও সে রোগ থেকে বেঁচে আসা সম্ভব নয়, কিন্তু সেই রোগটা আল্লাহ তাআলা ওই ব্যক্তি জাকাত দাতা থেকে মুক্ত করে দেন, যেন এই জাকাত দাতার উপরে এরকম রোগ না আসে। সম্মানিত হাজির, এভাবে আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করেন, নানান দিক থেকে হেফাজত করেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় সেই সব ইমানদারগণ মুক্তি পেয়েছেন যারা নিজের সালাত একান্ত বিনয় নম্রতার সাথে তারা আদায় করে, অর্থহীন বিষয় থেকে বিরত থাকেন। দেখা যায় যে আমরা এমন একটি বিষয় নিয়ে তর্ক বিতর্কের মধ্যে চলে যাই যেটার কোনো মূল্য নেই, খালি আন্দাজে ভিত্তিহীন তর্ক করতে করতে আমরা দ্বন্দ্বের মধ্যে নিপতিত হয়ে যায়। কিন্তু আসলে মূল ভিত্তি যদি দেখবেন তাহলে দেখবেন যে এটা কিছুই নয়, একটা সাম্যিক বিষয়। যে উভয়ে যদি থেমে যায় তাহলে এটা কোনো বিষয় না। বিশেষ করে মা বোনদের দেখা যায় যে একটা ঝাঁটা নিয়ে, একটা বাহন নিয়ে, একটা থাল নিয়ে শাশুড় এবং শাশুড় স্ত্রী, শাশুড় বউ এমন ভাবে ঝগড়া লেগে যায়, যখন আপনি তদন্ত করে দেখবেন যে অনেক গন্ডগোল, গিয়ে দেখবেন যে একটা ঝাঁটা নিয়ে অথবা বালু নিয়ে তারা ঝগড়া লেগেছে। এগুলো হচ্ছে অর্থহীন বিষয়, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং রীতিমতো
জাকাত দিতে হবে। জাকাত যেটা রয়েছে আপনাকে জাকাত বের করে এটা আপনাকে দিতে হবে, নিজ দায়িত্বে দিতে হবে। যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে না, তার সম্পদের অকল্যাণ অমঙ্গল বলে তাকে চেপে ধরে, আর যে দান করে তার সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় বলে সুবহানাল্লাহ। তাকিব শরীফের প্রথম খণ্ডের 182 নম্বর হাদিস। জাকাত দিলে আল্লাহ জাকাত দিলে উপকার হয়, ইবাদত কবুল হয়। এরপরে আল্লাহ তাআলা পরিবার পরিজনে খরচ করলে এই খরচের বিষয়টা আল্লাহ তাআলা সওয়াব হিসাবে দেন। আর যদি আপনি জাকাত না দান করেন তাহলে এটার দ্বারা আপনি উপকার পাবেন না, এমন ক্ষতি হবে আপনার, আপনি টের পাবেন না। আর ইবাদত কবুল হবে না, জাকাত দিলেন না, ইবাদত কবুল হলো না। আপনার পরিবার পরিজনে নানান খাবার খাওয়াচ্ছেন, ইফতারি খাওয়াচ্ছেন, বহু আইটেম গোস্ত নিজে খাওয়াচ্ছেন, কোনো সওয়াব পাবেন না। কিন্তু ওই সম্পদ থেকে যদি আপনি জাকাত দান করেন, ওটা পবিত্র সম্পদ, ওই সম্পদ দিয়ে আপনি আপনার পরিবারে যত খরচ করবেন প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত মূলত হচ্ছে 5 প্রকার জাকাত। 5 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। গৃহপালিত পশু, সোনা রূপা, নগদ টাকা, ব্যবসা ও বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য, কৃষি উৎপাদন, এগুলো হচ্ছে 5 প্রকার জিনিসের জাকাত দিতে হয়। জাকাত প্রদানের কিছু নিয়ম রয়েছে। পশু যেহেতু আমরা এখন আবাদি, আমাদের সারা বছর জুড়ে আবাদ হয়, সেজন্য গৃহপালিত পশু আমরা পালন করি, যেগুলো গরু, ছাগল, এগুলো আমাদের বাসাতেই আমরা, যেহেতু চরের ভূমি নাই, সেক্ষেত্রে আমরা গৃহপালিত পশুই আমরা পালন করে থাকি। এই জন্য আপনি পশুর যদি খামারি হন, পশুর জাকাত যদি দেন তাহলে আপনার বড় লস হতে পারে। এজন্য আপনি কি করবেন, যেহেতু এটা ব্যবসায়িক সিস্টেমে আপনি করছেন, এখান থেকে যদি দুধের জন্য আপনি গরু পালন করেন তাহলে দুধের যে অর্থ হয় সেখান থেকে, এই অর্থ থেকে আপনার জাকাত দিতে হবে। আমরা প্রতিটা বাড়ি এখন গরিব এবং সাধারণ মানুষ আমরা এক একটি গরু, বিশাল গরুগুলো আমরা পালন করে থাকি বাসায়। তাহলে কি জাকাত দিতে হবে না? অবশ্যই জাকাত দিতে হবে। এখন বছর শেষ, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমার বাসায় কতটুকু পরিমাণ গরু রয়েছে। যদি হাজার, মনে করেন 30,000-এর গরু থাকে, আমার বাসায় যে গরুটি রয়েছে এর দাম 30,000, তাহলে এর মূল্য স্বরূপ 650 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এই পরিমাণ সিস্টেমে আপনি জাকাত দিবেন। সম্মানিত হাজির, স্বর্ণ যদি কারো নিকট 7.5 ভরি স্বর্ণ থাকে আমাদের বাসায়, তবে বছরের 2.5% অর্থাৎ 2.5% আমাদেরকে জাকাত দিতে হবে। রৌপ্য যদি 52 তোলা থাকে তবে বছরে ওই একই সিস্টেমে 2.5% আমাদেরকে জাকাত দিতে হবে। টাকা রৌপ্য নিসাবের পরিমাণ আমাদেরকে টাকার হিসাব করে আমাদেরকে জাকাত দিতে হবে। সম্মানিত হাজির, আমরা ইসলামিক ফাউন্ডেশন সরকারি একটা বোর্ড আছে, আমরা বছরে এই বোর্ড থেকে আপনার নানান সিদ্ধান্ত হয়, সেই বোর্ডের দিকে আমরা ফলো করবো যে টাকার জাকাত কত করেছেন, অর্থ জাকাত কত করেছেন, সেই বিষয়টাকে আমরা ফলো করে আমরা সেই সিস্টেমে আমরা জাকাত দিতে পারি। আমি বললাম 30,000 টাকা, বছরে 650 টাকা, এটা হয়তো নতুন মানুষের আয় ব্যয়ের হিসাব করে সেটাকে কম বেশিও করতে পারে। এর জন্য আপনারা যেখানে সরকারি বোর্ড রয়েছে, সরকার অনেক বড় বড় বিজ্ঞ আলেমদেরকে বসিয়ে, মুফতিদেরকে বসিয়ে তারা সিদ্ধান্ত নেন, এরপরে জাকাতের বিষয়টা তারা প্রকাশ করে থাকেন, আমরা সেটাকে ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্যবসার সম্পদ যদি দোকানের গোডাউনে, বাড়িতে, এরপরে মাঠে বা যে কোনো স্থানে বিক্রয়ের জন্য রক্ষিত মাটি, বালি, ইট, গাড়ি, জমি, এরপরে বাড়ি বা যে কোনো পণ্য থাকে এবং তার মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়, তবে বছরে 2.5% হিসাবে আমাদেরকে জাকাত দিতে হবে। আমরা বাড়ি কিনে রাখি ব্যবসার জন্য, তাহলে শতকরা 2.5%, 2 টাকা 50, 2.5 টাকা পরিমাণ আমরা
জাকাত দিব। আমি যদি ইট কিনে রাখি ব্যবসার জন্য, সেখান থেকে যা লাভ হবে শতকরা 2.5 টাকা করে আমি জাকাত দিব। আমি যদি বালি কিনে থাকি ব্যবসার জন্য, এমনকি জিনিস আমি ব্যবসার জন্য মাঠে ফেলে রেখেছি, ঘরে রয়েছে, যে কোনো জায়গায় রয়েছে, তাহলে আমি সেটার মূল্য হিসাব করে 2.5% জাকাত দিব। আমার দোকানে, গোডাউনে যে কোনো থাকতে পারে, কাপড় থাকতে পারে, মাল, বিভিন্ন ধরনের মাল থাকতে পারে ব্যবসার জন্য, সেখান থেকে আমরা 2.5% অবশ্যই আমরা জাকাত দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো জাকাতের বিষয় রয়েছে, আমরা সামনে জুমায় আলোচনা করব। জাকাতের দ্বিতীয় পর্ব, এরপরে দান, যেটা সদাকা নিয়ে আমরা কথা বলেছি, সামনে জুমায় আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সম্পদগুলোকে, আমাদের মালগুলোকে পবিত্র করে দিন জাকাতের মাধ্যমে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠোর হৃদয়কে নরম করে দিয়ে যেন আমরা জাকাত দিতে পারি, এমন হৃদয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা বললাম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।